দুধ আর পাউরুটি দিয়ে অনেক সহজ আর মজাদার একটি ডেজার্ট আইটেম বানিয়েছিলাম। সেটা হচ্ছে ব্রেড মালাই রোল, যা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজার। এই সহজ আর মজাদার ব্রেড মালাই রোলটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিলাম। সেটার মধ্যে আমি হাফ লিটার মতো দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে ভালোভাবে জাল করার সময় আমি এখানে 2 চামচের মতো সুজি দিয়ে দিলাম। সেটাও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। সুজি দেওয়ার পর এরপর আমি এতে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ আর সুজিটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এর কিছুক্ষণ পরেতে আমি 2 চামচের মতো চিনি ইউজ করেছিলাম। চিনিটা যার যার ইচ্ছা মতো। আমি এখানে কম মিষ্টি খাবো বলে অল্প পরিমাণে চিনি ইউজ করেছিলাম। এটা মেনলি মালাই রোলের যে পুরটা থাকে সেটাই বানিয়ে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে দুধের সাথে সবকিছু খুব সুন্দর করে জাল করে নেওয়ার পর আমার পুরটা কিন্তু একদম রেডি। এটা এরপর একটা বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আমি যেহেতু ব্রেড মালাই রোল বানাবো সেই জন্য তো পাউরুটি অবশ্যই লাগবে। তাই আমি এখানে 1 প্যাকেটের মতো পাউরুটি নিয়ে নিয়েছিলাম। এবার সবগুলো পাউরুটির যে সাইডগুলো থাকে সেগুলো ছুরি দিয়ে কেটে সুন্দর করে ফেলে দিতে হবে। আমি সবগুলো পাউরুটির সাইডগুলো সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। এরপর একটা একটা করে পাউরুটি নিয়ে সেগুলো বেলুনের সাহায্যে হালকা হাতে অল্প করে চ্যাপ্টা করে নিতে হবে। সবগুলো পাউরুটিকে হালকা হাতে বেলে নিতে হবে, নয়তো পাউরুটিগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একে একে সবগুলো পাউরুটিকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছিলাম। এগুলো এখন রোল বানানোর জন্য একদম রেডি। এইদিকে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেকটা ঘন আর শক্ত হয়ে গিয়েছিল। সেটা আমি একটা একটা করে পাউরুটি নিয়েছিলাম আর চামচ দিয়ে পাউরুটির ভিতরে পুরগুলো ভরে দিচ্ছিলাম। এখানে সবগুলো পাউরুটিতে আমি এক একে করে চামচ দিয়ে পুরগুলো ভরে দিচ্ছিলাম। যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে পুরগুলো ভরতে হবে। বেশি পরিমাণে পুর ভরলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো পাউরুটিতে পুর ভরে নেওয়ার পর এরপর আমার ব্রেড রোলটা কিন্তু একদম রেডি। রোলগুলো এক সাইডে রেখে এরপর আমি মালাই বানানো শুরু করে দিলাম। মালাই বানানোর জন্য প্রথমে একটি প্যানে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গলে গরম হয়ে গেলে এরপর আমি এটার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এতে আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। আমি আসলে মিষ্টিটা একটু কম রাখতে চেয়েছিলাম, তাই এখানে কম পরিমাণে ইউজ করেছিলাম। তার সাথে আমি এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে এখন ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। এদিকে দুধটা ঘন হয়ে মালাই রেডি হতে হতে আমি এখানে কতগুলো কাঠবাদাম নিয়েছিলাম। কাঠবাদামগুলোকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এদিকে আমার দুধটা বেশ অনেকক্ষণ সময় ধরে জাল দেওয়ার কারণে বেশ অনেকটা ঘন হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমি এই দুধটার মধ্যে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স ইউজ করব। আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম। ভ্যানিলা এসেন্সটাকে দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকে দেখি দুধের পুরটা বানানোর জন্য ভ্যানিলা এসেন্সের বদলে এখানে এলাচি ইউজ করে থাকে। এটা যেহেতু আমি একদম আমার নিজের মতো বানিয়েছিলাম, তাই যে মালাইটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছিলাম। ভ্যানিলা এসেন্স ইউজ করার কারণে কিন্তু দুধটা থেকে খুব সুন্দর একটা ভ্যানিলার এসেন্স আসছিল। তার সাথে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। প্রতিটা পাউরুটি যে রোল বানিয়েছিলাম সেগুলোর উপরে প্রত্যেকটার উপরে খুব সুন্দরভাবে যে দুধের মালাইটা ছিল সেটা ঢেলে দিচ্ছিলাম। এরই সাথে ব্রেড রোলগুলোর উপর থেকে আমি যে কাঠবাদামগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। তার সাথে এখানে আমি ডেকোরেশনের জন্য কয়েকটা কিশমিশও নিয়েছিলাম, সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। তোমরা চাইলে এখানে কাঠবাদামের সাথে পেস্তা বাদাম বা কাজু বাদামও ইউজ করতে পারো। তবে আমার কাছে মনে হয়েছে কাঠবাদাম ইউজ করলে ভালো লাগবে, তাই শুধু কাঠবাদাম আর কিশমিশটাই ইউজ করেছিলাম। দুধ আর পাউরুটি দিয়ে একদম সহজ আর মজাদার ব্রেড মালাই রোল বানানো কিন্তু একদম কমপ্লিট। এই ব্রেড মালাই রোলটা কিন্তু যতটা সহজ খেতে কিন্তু ততটা মজার। তার সাথে কিন্তু এটা অনেক বেশি পুষ্টিকর, যেমন এটাতে দুধ বাদাম সবকিছুই রয়েছে। ব্রেড মালাই রোলটা বানাতে কিন্তু আমি এখানে কম পরিমাণে চিনি ইউজ করেছিলাম। তোমরা যারা কম পরিমাণে মিষ্টি কিছু খেতে চাও তারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। ব্রেড মালাই রোলটা কিন্তু খেতে হলে অবশ্যই ঠান্ডা করে খেতে হবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরো বেশি মজা লাগে। আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রাখার কারণে কিন্তু যে মালাইটা ছিল সেটা সবটা পাউরুটির মতো সোক করে নিয়েছিল। আর এটা খেতে তখন আরো বেশি মজা হয়েছিল, একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের মতো। ভ্যানিলা ফ্লেভারের জন্য খেতে আরো বেশি মজা লাগছিল। তোমরা যারা এটা ট্রাই করনি বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর চাইলে আমার রেসিপিটা শেয়ার করে রাখতে পারো। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।